সারাদিন বাদে আজকে ক্যামেরা অন করলাম এইমাত্র, কারণ সকালের ভিডিওটা তো তোমরা জানোই রাত্রিবেলা করে রাখি। তো সারাদিন বাদে এখন একটু বেরিয়ে যাব জামাই ষষ্ঠীর বাজার করতে। ষষ্ঠী তো এসেই গেল, তো ছুটি ছাটার তো পাওয়া যায় না, ওই জন্য আজকে বেরোবো। তো তার আগে ভাবলাম কিছু বক্তব্য রাখি। দীপ্তিদি আমাকে নিয়ে একটা ভিডিও করেছে। হ্যাঁ, দীপ্তিদি আমাকে নিয়ে ভিডিও করে, আমার অন্যায় দেখলে বলে, আমার ভুল দেখলে বলে, আমার ঠিক দেখলে বলে, আবার আমাকে কেউ অপমান করলে তার প্রতিবাদ করে। তো আজকে দীপ্তিদি দেখলাম আমাকে একটা ভিডিও করেছে, একটা বার্তা দিয়েছে, কষ্ট পেও না দেবশ্রী, কষ্ট পেও না, আর বিশ্বাস করো না কাউকে, মানে উল্টো দিকে যাকে থ্যাংক ইউ জানিয়েছি তাকে বিশ্বাস করো না। এই কথাগুলো তো বলবোই, তার সাথে আজকে বলবো যে আমার কাছে একটা চ্যাট রিভিল করেছে আমার কাছে কেউ একজন, মানে আমার তো যোগাযোগ করা অভ্যাস, মানুষের সাথে যোগাযোগ করা অভ্যাস, সেরকমই কোনো একজন মানুষ, অবশ্যই আমার ভিউয়ার্স, আমাকে একটা মানে ভিডিও করে, মানে একটা একটা কিছু এসছে আমার কাছে। তার মধ্যে অনেক কিছু দেখেছি, না সেটা তোমাদের কাছে শো করবো না, সেখান থেকে তোমাদের কিছু বলবো। তার আগে আমি দীপ্তিদিকে বলি, না দীপ্তিদি দেখো, মানুষ তো রক্ত মাংসে গড়া মানুষ, এক একজনের অনুভূতি, এক একজনের ইমোশান এক এক রকম। এটা তো বলো, আমরা আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা অনুভূতি, আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা। এই যে তোমার ভিডিও যেমন কী যেন বলো, রাফ অ্যান্ড টাফ, অনেক সময় অনেক ভিডিও ভীষণ ভালো লাগে, রাফ অ্যান্ড টাফ। এই যে তুমি পলিটিক্যাল আলোচনা করো, কিছু কিছু জায়গায় অনেক কিছু জানি না, তোমার থেকে জেনে নিই, ভালো লাগে। কিন্তু আমি আবার রাফ অ্যান্ড টাফ হতে পারি না। কেন বলো তো? আমি পারি না, যেটা পারি না আমি বলতে পারি না ওরকমভাবে। কিন্তু তাই বলে আমি পছন্দ করি না, বা তাই বলে আমি তোমারটা দেখি না, বা আমি করি না, তা না। আমি পারি না, তাই কি হয়েছে, কিন্তু আমার ভালো লাগে। বা যাই হোক, তো তুমি বলছো কষ্ট পায়। আচ্ছা দীপ্তিদি তুমি বলো তো, ম্যান্ডি কিনা আমরা গেছি, তুমি বললে হ্যাঁ ওর বাবার কাজে, একদমই ঠিক বলেছো, গীতাদির হাত ধরেই ওদের সাথে আমার পরিচয়। আজকে একটা ছোট্ট কথা বলি, যখন সৌভাগ্যী কুঠিরের গৃহপ্রবেশ হলো না, তখন থেকে তোর ভিডিও দেখি, তখন এসব নোংরামি আসেনি। তখন থেকে ভাবতাম মেয়েটা কী স্ট্রাগল করছে, কীভাবে আজকে সৌভাগ্য কুটিরের এই যে গৃহপ্রবেশ, অনেক ব্লগার এসছে, মনে হচ্ছিল তো এই তো রানাঘাটে যেতেই তো পারি, না ওই সব জায়গায় আমরা পৌঁছাতে পারবো না, এত বড় বড় ব্লগার, এত নাম করা মানুষ, কত চাটনি বেঁচে গেল, কত কিছু বেড়ে গেল, এর বাড়ি ওর বাড়ি সব তোমার ফ্রিজে রেখে আসলো, দেখতাম সেই ভিডিওগুলো, খুব ভালো লাগতো তখন, যে স্ট্রাগল করেও এই জায়গায় আসা যায়। তো ভেবেছিলাম যে কোনো দিন কী জানি যাবো তো একবার, এরকম মানে এরকম হয় না যে এত বড় ব্লগ, তখন ব্লগার মানে কী যে ভাবতাম আমি নিজেও জানি না, যে ব্লগার মানে ভীষণ একজন মহীয়সী নারী। এটা অবশ্যই এই যে দিন দিন যে আস্তে আস্তে উন্নত হচ্ছে না, মানসিকতার উন্নত হচ্ছে না, তখন এরকম খুব ভেবেছিলাম। তারপরে তো কন্ট্রোভার্সি, একদমই তাই, গীতাদির হাত ধরে আমার কন্ট্রোভার্সি জোনে আসা, কারণ ভালো ভিডিও ব্লগিং করতাম, বেড়াতে যাওয়ার ভিডিও করতাম, টিপসের ভিডিও করতাম এই চ্যানেলটায়, তখন অত ভিউজ হতো না। দেখো দিনের শেষে খাটবো, ভিউজ যদি না হয়, মানুষ যেটা পছন্দ করছে সেটা যদি প্রেজেন্ট করতে না পারি, তাহলে কী লাভ? এই ক্যামেরা অন করে, লাইট খরচা করে, নেট খরচা করে কী লাভ? তো যাই হোক, কন্ট্রোভার্সি জোনে ঢুকলাম না, জানতাম না কিচ্ছু। তো গীতাদির সাথে পরিচয় একটা লাইভ থেকে, ফোন নাম্বার বিনিময় বা গীতাদির হাত ধরেই পরিচয়, এবং গীতাদির সঙ্গে তখন এদের খুব ভালো সম্পর্ক ছিল। এবং তোমরা অনেকেই হয়তো জানো, আমি ম্যান্ডির বাবার পক্ষে ভিডিও করতাম, আর ম্যান্ডির মার বিপক্ষে ভিডিও করতাম, আর ম্যান্ডির মার পক্ষে হচ্ছে গীতাদি। কী হয়েছে, আমরা দুজন খুব ভালো বন্ধু বলো, একটা সম্পর্ক বলো ছিল, কিন্তু কখনোই কিন্তু আমরা কন্টেন্ট নিয়ে আমরা কামড়াকামড়ি করিনি। তুমি কেন ওর বাবাকে বলছো, তুমি কেন ওর মাকে বলছো? গীতাদির মতো করতো, আমি আমার মতো করতাম, এবং করতাম। তো যাই হোক, কখনো খারাপ লাগতো। তো তার বাবা মৃত্যুতে চাকদা ঘাটে আসবে, অবশ্যই পরামর্শ করেই গেছিলাম ঘাটে। তখন কিন্তু সত্যি কথাই মানবিকতার খাতিরে গেছিলাম না, পরে তো বুঝলাম যে এগুলো সবই ভিউজের খেলা, এখন স্বীকার করি যে সবই ভিউজের খেলা, কিন্তু তখন মানবিকতার খাতিরে গেছিলাম, যে এই মানুষটাকে নিয়ে এত ভিডিও করেছি, মানুষটাকে, আর সত্যি কথা আজকেও বলছি, ওই মানুষটাকে আমি, উনি ব্যক্তিগত জীবনে কেমন ছিল জানি না, ওই মানুষটার দুটো জিনিসের জন্য ওনাকে খুব আমি রেসপেক্ট করতাম। একটা হচ্ছে উনি প্রোস্টেট ক্যান্সারের একজন রুগী ছিল, আর ওনার বউ চলে গেছে, আর বয়স্ক মানুষ, এই জন্য আমি ওনাকে রেসপেক্ট করতাম। যখন অন্যায় দেখেছি, ভুল দেখেছি, বিপরীতেও ভিডিও করেছি। তো সেই জন্য গেছিলাম অবশ্যই, চাকদা ঘাটে যখন এসেছিলো গেছিলাম। তারপরে কাজে
তারপরেও কাজে গেছিলাম অবশ্যই গীতাদির হাত ধরেই গেছিলাম, ভিডিও করেছি। আজকে আর নতুন করে বলবো না যে এক গ্লাস জলও খাইনি, না গেছিলাম। এটা একদম সত্যি কথা বলেছ। হৃদ্যতা সেখান থেকে শুরু হয়েছিল কি না জানি না। আমার ম্যান্ডিকে নিয়ে কোনো ক্ল্যারিফিকেশান নেই, কারণ পরেও আমার কাছে যা এসছে আর যেটুকু জানতাম, কত নোংরা কথা ও বলতে পারে, কত গালাগালি ও দিতে পারে, যেটুকু জানতাম তো জানতাম, আজকে আবার ক্লিয়ার হয়ে গেল। কি নোংরা নোংরা ভাষা, যাই হোক পরে বলছি সেটা। কিন্তু দেখো, ওর নার বাড়িতে গেছি, ওর জন্মদিনে, মেয়ের জন্মদিনের পরে যেহেতু গিফটটা কেনা ছিল সেটা দিতে গেছি। হ্যাঁ, আমি অনলাইনে পাঠিয়ে দিতে পারতাম। তো যাই হোক, গেছি যখন, বলতে অসুবিধা নেই, তো গেছি। কিন্তু ধরো সেক্ষেত্রে ওদের সাথে একটা এই যে ভাব বিনিময় বা এই যে গেছি, যে কোনো কারণেই গেছি, হতেই পারে। সে একটা খারাপ কথা বললে খারাপ লাগতেই পারে। আন্টি বলে ডেকেছিল, এবং যেদিনকে জন্মদিনের নিমন্ত্রণ করেছিল সেদিনকে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম। নেগেটিভ অর্থাৎ ওর ভুল ত্রুটিগুলো তুলে ধরেছিলাম, এবং সেটাও আমি ফোনে বলেছিলাম যে আজকেও তোমাকে নিয়ে আমি নেগেটিভ তোমার ভুলগুলোই তুলে ধরলাম। বলো কী হয়েছে আন্টি, সম্পর্কের জায়গায় আর কন্টেন্টের জায়গায় তুমি আমার আন্টি, তুমি সেই হিসাবে নিও। যাই হোক, এগুলো অনেকবার বলেছি, ঠিক আছে। কিন্তু দীপ্তিদি তোমাকে একটা কথা বলি, ধরো ও আমাকে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো ব্লগারদের বন্ধুত্ব হয় না, ভালোবাসা হয় না। তোমাদের যদি পারি কোনো দিন একটা প্রমাণ আমি দেবো, কিন্তু আমাকে সেই ব্লগার অনেকবার বলেছে আন্টি তুমি বলো, আমি বলিনি, এখনও পর্যন্ত বলিনি। যদি দিনে সময় আসে বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথেও ব্লগারদের বন্ধুত্ব হয়, ভালোবাসা হয়। তাই বলে তার অন্যায় ভুল ত্রুটি দেখলে বললে পরে তাই সেই আন্টিকে নোংরা ভাষায় গালাগালি অন্য জায়গায় করবে? সম্মান যেটা সামনে সেটা পিছনেও হওয়া উচিত না, সেটা কখনোই না। যদি কোনো দিন সময় হয়, যদি কোনো দিন সম্ভব হয়, অবশ্যই বলবো। যদিও একজন শুধু এই সোশ্যাল মিডিয়াতে জানে সেই ঘটনাটা জানে। তো যাই হোক, সেটা বড় কথা না। এবার বলি দীপ্তিদি, তোমাকে একটা কথা বলি। তুমি বললে বিশ্বাস তো করি না। তুমি বলো তো দীপ্তিদি, যাদের সাথে আমাদের ফোনে কথা হয়েছে, আমার সাথে হয়েছে, তোমার সাথে হয়েছে, এবং কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটারদের সাথে হয়েছে, এবং সেই যোগাযোগ করেছে, এখানে বললে কোনো লাভ নেই। হ্যাঁ, সে যোগাযোগ করেছে, এবং সেই যোগাযোগে আমরা পার্টিসিপেট করেছি, এবং হাই হ্যালো করেছি, কথা বলেছি। তার ভাষা, তার কথাবার্তা অবশ্যই আন্টি বলে, আন্টির মধ্যে তো একটা, আন্টি ডাকের মধ্যে তো একটা মমতা থাকেই, তাই না দীপ্তিদি? তোমাকেও আন্টি বলে ডেকেছে, ডাকতো। তারপরেই যদি শোনো, দেখো তার সাথে তো আমার দেখা হয়নি, তার সাথে তো কারুরই দেখা হয়নি, তার সাথে তো ভাব ভালোবাসার মানে কাছে গেছি জন্য মন খারাপ হয়েছে, কষ্ট পেয়েছি, তা তো না। দূর থেকেই তো সেও ভালোবেসেছে, আমরাও ভালোবাসা দিয়েছি জন্যই তো গল্প করেছি। তো সম্পর্ক যে শুধুই কাছাকাছি গেলে গলা জড়াজড়ি করে ধরলেই হয় তা তো না। অনেক সময় বাইরের মানুষদের সাথে আমাদের ফোনালাপে বন্ধুত্ব হয়, এবং তাদের সঙ্গে ভাব বিনিময় হয়, গল্প হয়। আছে তো, এখানেই আছে সুস্মিতা সরকার, কানাডা থাকে। সে তো আমার সাথে যোগাযোগ করেছে, কিসে যেন, মেসেঞ্জারে যোগাযোগ করে ফোনের বিনিময় হয়েছে। মাঝে মাঝে আমাকে কমেন্ট করে, দেখো, এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক। কিছু হলেই কথা বলে, আমার শরীর খারাপ দেখলেই বলে, বকা দেয়, রাত জেগে যদি দেখে অনলাইন বকা দেয়, এত রাতেই তুমি জেগে আছো কেন, শরীর খারাপ করবে, বকা দেয়। এই যে রত্নাদিও যোগাযোগ করেছে মেসেঞ্জারে, অবশ্যই যোগাযোগ করেছে, রত্নাদির সাথে ভাব বিনিময় হয়েছে। একটা প্রবলেমে পড়েছিল, একটা প্রবলেম সলভ করতে পেরেছি কিনা জানি না, একটা প্রবলেমের কথা জানিয়েছে। হতেই পারে এগুলো শুধুই দেখা করলে তার সাথে ভালোবাসা ভাব বিনিময়, তা না তো। তুমিও তো জানো যে কত সুন্দর ভালোবাসা, কত সুন্দর। না, আমি মেক্সিকোর ওর সাথে কথা বলিনি কোনো দিন কথা বলিনি। ওর সাথে আমার কোনো ভাব বিনিময় ছিল না, কোনো দিন ছিল না, না মেসেজ, না ফোন ছিল না। শুধু যার কথা বলছি, তুমিও জানো, আমিও জানি। হ্যাঁ ভাই, মনে থাকতে থাকতে বলি, সকালের ভিডিওর পরে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে, জানি না কেন। তো আমাকে একজন ভিউয়ার্স এসে বললো, দিদিভাই কমিউনিটি পোস্টটা ডিলিট হয়ে গেছে, হয়তো বিবেকের তাড়নায়, আবার হয়তো কোনো আসল কমেন্টগুলো ওখানে গিয়ে পেয়ে যাবে কেউ, চ্যানেলটা হয়তো করবে, সেই জন্য। আমি জানি না কেন করেছে। তো যেটা বলছিলাম দীপ্তিদি, আজকে আর ইন্ট্রো দেবো না, বলি কটা কথা। তা সেখান থেকে দীপ্তিদি, ধরো আমাদের ভাব বিনিময়, কথা, গল্প হয়েছে, তারপরেও যদি তুমি কখনো শোনো গুপ্তি বুড়ি বলে তোমাকে সম্বোধন করছে, এবং তারপরের ভাষাগুলো
নাই বা বললাম, তখন ভালো লাগবে? যে মানুষটার সামনে আমাদের এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর আলোচনা, এত সুন্দর, হ্যাঁ কখনো তোমার ভিডিও খারাপ লাগলে বলতেই পারে, বা আমার ভিডিও খারাপ লাগলে কারুর কাছে বলতেই পারে, সেটা সম্পূর্ণ আলাদা, এটাও হতেই পারে। যেটা চ্যাটে হয়েছে দেখলাম, এর কমেন্ট তুলে নিয়ে প্রশ্ন, ওর স্ক্রিনশট তুলে নিয়ে প্রশ্ন, ইভেন যাদের যাদের ভিডিও ভালো লাগেনি সেই সব ভিডিও শেয়ার করেছে এবং সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো হতেই পারে গ্রুপে, এ কথা বলছি না, কিন্তু এই যে বিশেষণগুলো, তুমি জানো আজকে আমার কাছে যেটা এসছে সেটার মধ্যে দেখলাম, বিশেষ করে এই যে ম্যান্ডি, যার নামটা কালি, যার ওপরটা কালি, তার ভেতরটা কত কালি, এই যে পায়েলস ফ্যামিলি আছে না, আমাদের পায়েল, হ্যাশট্যাগ পায়েল ছিল, তারপরে পায়েলস ফ্যামিলি, ও আমার অনেক ছোট এবং আমার খুব স্নেহের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ও আমাকে দেবশ্রী না আন্টি বলেই ডাকে, যাই হোক, মানে ফোনে না, ভিডিও টু ভিডিও। তো সেখানে এই পায়েলকে কি ভাষায় ভূষিত করেছে এই কালি, সেই আমার কাছে স্ক্রিনশটটা, মানে স্ক্রিনশট না, একটা বললাম তো একটা এসছে, সেই পায়েলকে পর্যন্ত কি ভাষায়, কি নোংরা ভাষায় করেছে। কেন বলবে যে ভেতরের কথা বাইরে এসছে জন্যই তো এদের আচার আচরণগুলো, এদের মানসিকতাগুলো জানতে পেরেছি। যারা মুখোশধারী সুন্দর সুন্দর একটা চেহারার পেছনে এই যে ভয়ঙ্কর রূপ, এই যে তাদের মনের এই যে কি বলবো, এই যে কদর্য রূপ, কদর্য ভাষা, এগুলো বেরিয়ে আসার দরকার ছিল তো। নালে হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো, যদি আজকে ধলির সাথে এখনও পর্যন্ত ওদের মনোমালিন্য না হতো ব্যবসা সংক্রান্ত, অবশ্যই, তাহলে আজও হয়তো জানতে পারতাম না, আজও হয়তো আমার মুখে শুধু গুণা আর অনেক কিছু হয়তো লেপে দিত। এটা একদম বাস্তব কথা, এখান থেকে আমি সরবো না, এখান থেকে আমি সরবো না, আর সরিও নি এবং অনেক ভিডিওতেই বলেছি যে আমার মুখে যেটা তুমি লেপে দিয়েছিল আজকে তোমার মুখে সেগুলো লেপা হয়েছে। তুমি দেখো নি আমি মেন্ডিকে নিয়ে, কালীকে নিয়ে একটা ভিডিও করেছি, কি পরক্ষণে ভিডিও নেমে গেছে। কে বলেছে আমি ভুলেছি? আমি যদি ভুলে যেতাম না তাহলে আমার, তুমি জানো অনেকটাই, তুমি অনেকটাই জানো, তাই না? তো সেইখানে বলি দীপ্তিদি, পায়েলের কথা তোমাদের বললাম না, আমি বলবো না কি বলেছি, নোংরা থেকে নোংরাতর কথা বলেছে। এগুলো জানার দরকার ছিল তো, যে ওপরে আন্টি বলে ডাকছে, ওপরে দিদিভাই বলে ডাকছে, আর ভেতরে আমাদের নিয়ে কি ধরনের আলোচনা করছে, এটা ভগবানই করেছে। এই যে বিভাদটা তৈরি করেছে, হ্যাঁ তার মধ্যে 5 জনই ছিল, এনজয় করেছে। আমি একদিনই বলেছি, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনাই সমান ইসের অধিকারী, অপরাধী সবাই। তখন ভালো লেগেছে, এনজয় করেছে। কি ভাষায় আমাকে কথা বলেছে ওই গ্রুপে, কল্পনা করতে পারবে না দীপ্তিদি। এইবার তোমাকে যেটা বলছিলাম, যে ধরো এরকম হয়েছে, এবার তারপরে তুমি যখন জানলে যে তোমাকে নোংরা নোংরা ভাষায় ভূষিত করা হয়েছে, আমি নিজের কথাই বলছি, তারপরেও তোমার খারাপ লাগবে না? বলো না দীপ্তিদি। হ্যাঁ, আমরা তো দিনের শেষে মানুষ, তোমার সাথে এত কথা বলি, মানে ভিডিও টু ভিডিও কথা বলি, বা তোমার যখন শরীর খারাপ হয়েছিল আমি ফোন করেছিলাম, দীপ্তিদি ঠিক আছে তো, তোমার কিন্তু মনে হচ্ছে ইউরিন ইনফেকশান নিয়ে, আমি খোঁজ নিয়েছিলাম, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। আজকেও শুনলাম রানাদা অসুস্থ, অবশ্যই ঠিক হয়ে যাবে, শরীর থাকলেই সুস্থ, অসুস্থ সুস্থ তো হয়। আমার হাজব্যান্ডও মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিল, তোমাদের বলেছিলাম, এগুলো শরীর থাকলে হবেই। তো আমি তোমাকে ফোন করেছিলাম, ফোন করে খোঁজ নিয়েছিলাম। তারপরেও যদি শুনে, হ্যাঁ তুমি আমাকে সামনাসামনি অনেক কিছু বলো, তুমি আমার ভুল দেখলে বলো, আমি মারুকে নিয়ে ভিডিও করি জন্য তোমার খুব কষ্ট হয়, আমি জানি হয়। তারপরেও যদি শুনি তুমি আমাকে নিয়ে আলোচনা করতে পারো, সমালোচনা করতে পারো, কিন্তু নোংরা নোংরা কথা আমাকে নিয়ে মানে কাউকে আলোচনা করেছো, মানে নোংরা, বুঝতে পারছো, বিশেষণে তোমার খারাপ, বা উল্টো ধরো আমি তোমাকে নিয়ে আমি কারোর কাছে নোংরা নোংরা ভাষায় আলোচনা করেছি, তোমার খারাপ লাগবে না দীপ্তিদি? কেউ কাউকে দেখেছি আমি আর তুমি আমাদের এই ভিডিওর মাধ্যমে পরিচয়, বা আমাদের অফ ক্যামেরায় ফোনালাপে পরিচয়, খারাপ লাগবে না দীপ্তিদি? তুমি বলো না। আমরা দিনের শেষে মানুষ, যে মানুষটা কথা বলেছে, আন্টি বলে ডেকেছে, মায়ের জায়গা দিয়েছে, সেই মানুষটার মুখ দিয়ে যখন শুনছি, আরও শুনেছি, তবে বুঝেছিলাম, এতটা বুঝিনি। খারাপ তো লেগেছে, হ্যাঁ উঠে দাঁড়িয়েছি, নিজেকে শক্ত করেছি, ভিউয়ার্সদের ভালোবাসা স্টেবল হয়েছি, কিন্তু মানুষ চিনেছি। এরপরেও যদি মানুষের সাথে পরিচয় হয়, আবার কথা বলবো, আবার ভাব বিনিময় হবে, কিন্তু বিশ্বাস করবো কি না
না, আমার বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, কারণ আমরা এমন কিছু, আমিও এমন কিছু করিনি। হাই হ্যালো কেমন আছো ভালো, যেটা একটা মানুষের সেটা করেছি, কিন্তু মানুষ নামতে নামতে এত যে নিচে নেমে যেতে পারে এটা কল্পনা করতে পারিনি, কখনো কল্পনা করতে পারিনি। কালকেও ওরই একজন খুব কাছের, বলেছিলাম খুব কাছের, আজকে সকালেই মেসেজ করেছে, ওর হাজব্যান্ডের নাম করে বলেছে, কিছু কথা বলেছে আমাকে, না খারাপ না ভালো, তারা বিশ্বাস করতে পারছে না, সে বিশ্বাস করতে পারছে না। আজকে সকালেও মেসেজ করেছে, আমি উত্তর দিলাম আমিও ভাবতে পারিনি। বলছে আমি ভাবতেই পারছি না তোমাকে এইভাবে সম্বোধন করেছে, এইভাবে ওই গ্রুপে এইভাবে আলোচনা, সে ভিডিওগুলো দেখছে, তারই খুব কাছের। এইগুলো আমাদের প্রাপ্তি। বা এই যে আজকে যে ইটা এসছে আমার কাছে, মানে কি বলবো, ওদের গ্রুপ চ্যাট না, ওদের কেউ দেয়নি, বা ওই যে তোমরা যদি মনে করো ধলি বা ওই খর্দারও দিয়েছে না, এরা কেউ দেয়নি, তবে এসছে আমার কাছে। যেমন বলেছিলাম যে ওই ভিডিওটা আমাকে কেউ দেয়নি, কিন্তু আমার কাছে এসছে, ওই যে 4 জন মিলে যে ভিডিও কলিংয়ে কথা বলছিল, আমার কাছে এসছে, ডিলিট করে দিয়েছি, দেখেছি, দেখে ডিলিট করে দিয়েছি। সেরকমই একটা এসছে আমার কাছে, গ্রুপ চ্যাটের একটা শেয়ার এসছে, মানে ওটা বোধহয় করে কি বলে, ওই স্ক্রিন রেকর্ড করে খানিকটা এসছে, তাতে দেখেছি কি ভাষা প্রয়োগ হয়েছে আমাকে নিয়ে, পায়েলকে নিয়ে, মানে পায়েল মানে ওই যে পায়েলস ফ্যামিলিকে নিয়ে, আরও হয়েছে, ও তাদের নাম বলে দিয়েছে অলরেডি, তোমাকে নিয়ে, বুঝেছো? তখনই খারাপ লাগে, না ভেঙে পড়ার কোনো কথা নেই। হট করে যদি শোনো না, যে তোমাকে যারা ভালোবাসে, যারা যে কথা বলে, তারপরেও সে যদি এরকম নোংরা দিয়া সেটা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, হট করে তোমারও খারাপ লাগবে না? সবার খারাপ লাগে না? আমার কাছে খারাপ লেগেছে। আমি সেই মুহূর্তে আমি আমার কি বলবো, হারিয়ে ফেলেছিলাম যে এরকমও মানুষ হয়। কারণ এইভাবে অভ্যস্ত না দীপ্তিদি, আমি অন্তত এইভাবে অভ্যস্ত না। আমি ওপরে যা, আমি ভেতরেও তাই, আমি এইভাবে অভ্যস্ত না। তুমি শুনতে পারো, অনেকের সাথেই তো কথা হয়, অনেকের সাথেই কথা বলি, বিশ্বাসও করিনি। শিল্পী ভিডিওতে বললো, দেখলাম আজকের ভিডিওতে, দেবশ্রীদিকে আমি বলেছিলাম, দেবশ্রীদি বিশ্বাস করিনি। এটাই আমি মানুষকে বিশ্বাস করতে চাই, বিশ্বাস করি। বিশ্বাসঘাতকতা করা, এটা যাদের অভ্যাস তারা করেছে, আমি নই, বুঝেছো? ওই জন্যই খারাপ লেগেছে। আর তুমি একদম নিশ্চিন্তে থাকো, বিশ্বাস না, ওটা ভগবান করিয়েছে, নালে এদের সত্যতা জানতে পারতাম না, এদের সত্যতা আসল কথা জানি না। এরপরে আরও কি বিভৎস কথাবার্তা আসতো, বা আরও কত নিচে এরা নামতো। সবে আমাদের হাজব্যান্ডকে শুয়ে দিয়েছে বিছানায়, না জানি আরও কত কিছু বলতো। সেখান থেকে ভগবান, হ্যাঁ, যে মাধ্যমেই হোক, যেভাবেই হোক, আমাদের সামনে এসছে, সত্যিটা আমাদের সামনে এসছে, এটাই যথেষ্ট। তাই জন্য আমাকে কাউকে বিশ্বাস করতে হবে, বা আমি ভড়কে যাব, বা হয়ে যাব, না, কখনো ভেবো না। আজকে যেগুলো এসছে না আমার কাছে, কল্পনাও করতে পারবে না, না আমি রিভিল করব না। রুচিতে বাঁধে এমন ভাষা, ওই কালির এমন নোংরা ভাষা, কল্পনা, মানে ও এক একটা ওয়ার্ডের পরে এক একটা গালাগালি, মানে গাল, মানে সেই লেভেলের গাল, কল্পনাই করতে পারে না কেউ, যে ভদ্রবাড়ির বউ বলা যায়, ভদ্র বাড়ির মেয়ে বলা যায়, কি লেভেলের কথাবার্তা, কি লেভেলের গাল, কল্পনা করতে পারবে না একটা মেয়ের উদ্দেশ্যে, মানে ওদিকে পায়েলের উদ্দেশ্যে, ওদিকে আমার উদ্দেশ্যে, ওদিকে তোমার উদ্দেশ্যে, কি লেভেলের গাল দিয়ে কথা বলা, কানমান গরম হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো আমার কথা হচ্ছে, কালী নোংরা আমরা জানি, কিন্তু ওকে এই গালগুলোর যে সঙ্গ দিয়েছে, যারা ওকে সঙ্গ দিয়েছে, তারা কেমন, তারা নাকি বড় বড় জায়গার থেকে বিলং করে, তাদের নাকি বিরাট কালচার, তারা নাকি রিভেঞ্জ নিতে এসে আমাদের ইসের চচ্চড়ি, আমাদের গোষ্ঠীর চচ্চড়ি, এটা তাদের রিভেঞ্জ, এটা তাদের মজা। এক জায়গায় বলছে দেখছি, মানে লিখছে দেখছি, আমি মদও খাই, আমি গাঁজাও খাই, মদও খেয়েছি, গাঁজাও খেয়েছি, দেখছিলাম। তো যাই হোক, আজকে ভেবেছিলাম কালীকে নিয়ে একটা ভিডিও করব। হ্যাঁ, এবার তো ভিডিও হবেই। আর ভেবেছিলাম এইটা নিয়ে আর ভিডিও করব না। এই যে কমেন্টগুলো আসছে, তো সব স্ক্রিনশট করে রাখলাম, অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, এটুকুই বললাম দীপ্তিদি, কষ্ট পেয়েছি, ওভারকাম করে নিয়েছি। আর এটা কষ্ট আমার মনে হয় রক্ত মাংসের গড়া শরীর যাদের আছে,
যাদের মানবিকতা আছে, যাদের মন বলে জিনিস আছে, তাদের যদি উল্টো দিক থেকে এরকম আঘাত আসে তাদের কষ্ট হয়। হ্যাঁ, আবার সামলানোর ক্ষমতাও ভগবান দিয়ে দেয়। বুঝতে পেরেছ? এটুকুই বললাম। নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে থাকো, ঠিক সামলে নেবো। অনেকবার হয়েছে না এরকম? ঠিক সামনে নেব। ঠিক আছে? তো ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা দেখে। হ্যাঁ, তুমি তো আমাকে বার্তা দাও, এরকম বার্তা দিয়েছো, ভালো লাগলো। কিন্তু ওই জন্যই তোমাকে বলতে বাধ্য হলাম যে দিনের শেষে আমরা সবাই মানুষ। তুমি যদি তোমার কাছের মানুষটার থেকে পরে শোনো না যে তোমাকে নিয়ে এরকম এরকম কথা বলেছি, তোমারও বোধহয় কোথাও না কোথাও একটু খারাপ লাগবে, একটু খারাপ লাগবে। সেই খারাপ লাগার থেকে সেই বহিঃপ্রকাশ হয়ে গেছে। বুঝেছ? তো চলো, দেখো কত কথা বললাম, অথচ অনেক কথা বলার ছিল, অনেক কথা বলার ছিল, নিয়ে বসলাম যে ওইটুকু একটু বলবো, তারপরে কিন্তু এই যে বলতে গেলে অনেকটা বলে ফেলি, এটাই আমার দোষ। বুঝতে পেরেছ? তো ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলবো, তোমরা নিশ্চিন্তে থাকো, ক্ষমা করার আর জায়গা নেই, কোথাও কোনো জায়গা নেই, ক্ষমা করার আর জায়গা নেই। তবে মানুষের সাথে মিশবো না, অবশ্যই মিশবো, অবশ্যই মিশবো, সেটাও বলে গেলাম, কিন্তু ওদের সাথে না। কিন্তু নতুন কোনো বন্ধু যদি আসে অবশ্যই মিশবো, অবশ্যই মিশবো। কষ্ট যদি পাই আবার নিজেকে সামনে নেব। বুঝতে পেরেছ? এর নামই তো জীবন। শুধুই আনন্দ থাকবে, ভালোবাসা থাকবে, দুঃখ থাকবে না, কিন্তু এরকম দুঃখ যেন কেউ আর না পায়, এরকম দুঃখ। তো যাই হোক, আজকে আরও অনেক কিছু জানতে পেরেছি, অনেক জানতে পারছি, তবে এখন আর অবাক হচ্ছি না, এখন আর অবাক হচ্ছি না। বুঝতে পেরেছ? সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করছে, ওই সুন্দর মুখটার ভেতরে কি যে নোংরা, কি যে ভাষা খারাপ, কল্পনাই করতে পারি না। একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে ধলির বর কি কিছু জানে না ভাবছো? সব জানে। দেখো, জানে কি না আমি জানি না, কিন্তু এই যে চ্যাট ফ্যাটগুলো, এগুলো কি জানার কথা? আমাকে একজন বলল ওর ফোন নাকি ওর কাছে করা থাকে, কি করা থাকে যেন, দেখতে পায়। যদি দেখতেও পায়, জানি না বলার অধিকার আছে কি না, ক্ষমতা আছে কি না বলার, শাসন করার। যাই হোক, এটাই হয়তো ওর কালচার। চলো, আজকে এটুকুই থাকলো। আসছি কালকে সকালে আবার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার বলছি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আমি ঠিক জায়গাতে আছি, তোমরা আছো তো? ঠিক জায়গাতে আছি। হ্যাঁ, মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই, মাঝে মাঝে কষ্ট পেয়ে যাই, আবার ঠিক উঠে দাঁড়াই। এটাই তো মানুষ। বুঝতে পেরেছো? চিন্তা করো না। আর যারা আমাকে কমেন্ট করছো, দিদিভাই আন্টি তুমি ক্ষমা করে দিলে কিন্তু আর কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। মানুষ এতই, তোমরা দেখেছো, যদি ক্ষমাই করে দিতাম, অনেক কিছু ক্ষমা করে দিতাম, অনেককে ক্ষমা করে দিতাম। অত সস্তা না, অত সস্তা না। তাই বলে ভিডিও করব না? অবশ্যই ভিডিও করব, ভিডিও করব, ভিডিও করব। চলো, আজকে এটুকুই থাকলো, টাটা।